চৌধুরী মিস্টার রহমান যখন মিটিং করেন, দেখা করেন সাফাদির সাথে, তখন মামলা হয়, গ্রেফতার হয়, রিমান্ড হয়। আর সাফাদি যখন নিজের মুখে বলছেন যে সজীব অজয় জয়ের সাথে তার দেখা হয়েছে, তখন সেটা তদন্তের বিষয় বলে মনে করেন কিনা? আচ্ছা, আমি এটা বলার আগে আপনার আরেকটা প্রশ্ন ছিল যে আমরা যখন ভিডিও ফুটেজকে একটা এভিডেন্স হিসেবে নিয়ে আসি, এটা সর্বোচ্চ পর্যায়ে একটা সলিড এভিডেন্স হিসেবে ট্রিট করা হয়। কারণ যেখানে ভিডিও ফুটেজ আছে, এটা নিয়ে বিতর্কের অবকাশ কোথায়? এটা আপনাকে আমি বলি কোথায় বিতর্কের অবকাশটা। আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে অ্যাক্টরগুলি কারা? আমি সবার নাম একটা একটা করে বলি। প্রথম ইন্টারভিউটা হলো টাইম টেলিভিশনে। সেই ইন্টারভিউটা টাইম টেলিভিশনের প্রযুক্তি ব্যবহার করে করা হয়েছে। ইন্টারভিউটা করলো হচ্ছে আবু তাহের, অর্থাৎ স্থানীয় বাংলা পত্রিকার সম্পাদক। আবু তাহের পরিচয় আমরা ঘাটলে দেখবো সে বিএনপির একজন হার্ডকোর অ্যাক্টিভিস্ট এবং বিএনপির প্রোপাগ্যান্ডিস্ট। কোন টিভির প্রযুক্তি ব্যবহার করে করা হলো? টাইম টেলিভিশন। সেই টিভি কার? মীর কাশেম আলীর। আচ্ছা, তারপরে আপনি আসেন, দ্বিতীয় ইন্টারভিউটা করা হলো কোথায়? কে করলো? হোস্ট করলো জ্যাকব মিল্টন। যে জ্যাকব মিল্টন কিন্তু একজন বিএনপির হার্ডকোর অ্যাক্টিভিস্ট এবং জ্যাকব মিল্টন একজন ফ্রড অলসো। আমি যে বলছি এটা চেক করতে হবেন গুগল করে। আপনি নিউ ইয়র্ক টাইমস আমার কাছে আছে যে সে যে মর্গেজ নিয়ে জালিয়াতি করে আমেরিকাতে তার এগেনস্টে মানে আইডেন্টিটি থেফটের অভিযোগ ছিল এবং তার কিন্তু সাজা হয়েছে। আচ্ছা, তারপরে আসেন, পুরো জিনিসটা ড্রামাটা করলো কে? সাদি। এই সাদিকে যে হচ্ছে কংগ্রেসম্যানদের স্টেটমেন্ট জালিয়াতি করে এর আগে ধরা খেয়েছে। এ হলো সেই সাদি যে বিএনপির তারেক রহমানের ঘনিষ্ঠজন। সব অ্যাক্টরগুলি কিন্তু বিএনপি। সর্বশেষ অ্যাক্টরকে এখানে, সেটা হচ্ছে সাফাদি নিজে। এই সাফাদিকে যে হচ্ছে আসলাম চৌধুরীর সাথে, যেটা এখন প্রমাণিত সত্য, যুক্ত হয়ে বাংলাদেশ বিরোধী, আওয়ামী লীগ গভর্নমেন্ট বিরোধী ষড়যন্ত্র করছে। কাজেই পাঁচজন ক্রিমিনাল যখন একসাথে হয়ে, তারা তো ভিডিও ফুটেজ প্রডিউস করবে, অডিও ফুটেজ প্রডিউস করবে, প্রিন্টেড ম্যাটেরিয়াল প্রডিউস করবে, মানে জনগণকে কনফিউজ করার জন্য যা যা করার লাগে তারা তো তাই করবে। এই ভিডিও ফুটেজ তো এরকম নয় যে কোনো একটা কোথাও হত্যাকাণ্ড হলো বা চুরি ঘটনা ঘটলো, এটা আপনি ইনভেস্টিগেশন করে খুঁজতে যে আপনি ক্লোজ সার্কিট ক্যামেরা একটা ভিডিও ফুটেজ পেলেন। হ্যাঁ, একটা ভিডিও ফুটেজ পেলেন যেখানে ওখান থেকে আপনি পেয়ে গেলেন আসলে কালপ্রিটকে, কে অন্য এটা করলো। এটা তো সেই ভিডিও ফুটেজ না। এই ভিডিও ফুটেজ তো ড্রামা করে বানানো, এবং কারা বানিয়েছে এই সবগুলো অ্যাক্টররা সবাই বিএনপির লোকজন। এবং এখানে আপনাকে আরেকটু বলি, এই বিএনপির অ্যাক্টররা এত ক্ষমতাশালী বা এত যদি বলি স্মার্ট যে তারা ইসরায়েলের মতো একটি দেশের, আধুনিকতম দেশ বলা হয় ইসরায়েলকে, সেই দেশের ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী রাজনীতিবিদকে দিয়ে তাদের খাওয়ানো ক্যাপসুল চালাতে পারে। জিনিসটা হচ্ছে কি, যখন তারা অলরেডি একটা ডিলে ঢুকে গেছে এবং এখানে নিশ্চয়ই ইসরায়েলকে তারা কোনো একটা বেনিফিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই ডিলে ঢুকেছে। ঢোকার পরে এখন তো তারা এই ক্রাইমের অংশ। এখন ছোটখাটো ফেভার তো সেই সাফাদি করেই দিবে তাকে যদি বলা হয় যে আমরা তো ধরা খেয়ে গেছি, আসলাম চৌধুরী ধরা খেয়ে গেছে, মিস্টার রহমানের নাম বের হয়ে গেছে, এখন তো মানুষকে তো আমরা মুখ দেখাতে পারছি না, তুমি একটু একটা ইন্টারভিউতে এসে জয়ের নামটা একটু বলে আমাদের জনগণকে কনফিউজ করে একটু বাঁচার ব্যবস্থা করো। তো সাফাদি তো করবেই। আচ্ছা, আপনাকে এখানে বলি, জনাব আরাফাত আপনি বলবেন আমার সময় দেন এখানে একটু প্লিজ। আমি এতগুলি অ্যাক্টরের কথা বললাম, সাফাদির কথা কিন্তু বলিনি। সাফাদি কিন্তু একজন বিগেস্ট লায়ার। কোথায় লায়ার? মিথ্যাবাদী সে। দেখেন অলরেডি তার ইন্টারভিউতে সে বলছে সে একজন মানবাধিকার কর্মী, এবং ইসরায়েলে ফিলিস্তিনে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে সে দেখছেই না। এটা নাকি সব মিডিয়া সৃষ্টি। এটাই তো সবচেয়ে বড় ডাহা অসত্য মিথ্যা কথা, যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়ত আপনার ফিলিস্তিনে ঘটছে, সে সেটা অস্বীকার করছে যে ঘটছে না। তো এই বড় মিথ্যাবাদীর কাছ থেকে আমরা কিভাবে মেনে নিব সে এই কথা সত্য কথা বলছে যে সজীব অজয় জয়ের সাথে তার দেখা হয়েছে? সো এটা তো পুরো ক্রিস্টাল ক্লিয়ার যে পুরো একটা নাটক করেছে, এবং এরা তো সব জালিয়াতরা অংশগ্রহণ করেছে। জ্যাকব একজন জালিয়াত, আমেরিকাতে তার এগেইনস্টে চার্জ নেওয়া হয়েছে, নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন আছে। এই সাদি একজন জালিয়াত, যে জালিয়াতি ধরা পড়েছে, কংগ্রেসম্যানদের তথ্য সে আপনার স্বাক্ষর জালিয়াতি করে ধরা খেয়েছে। সব জালিয়াতরা মিলেই কাজ করে। পিছন থেকে কে আছে? তারেক রহমান, সবচেয়ে বড় জালিয়াত। এই জালিয়াতরা মিলে যেটা প্রডিউস করেছে, এটা কি বলবেন? এই পর্যন্ত জনাব আরাফাত পরিষ্কার বিষয়টা যদি ধরে নেই, আপনি বলছেন যে